আর কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ পৌঁছে যাবে আলিমুদ্দিনে। সেখানে অপেক্ষায় রয়েছেন বাম নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা অপেক্ষা করছেন আর কিছুক্ষণের মধ্যেই তার দেহ পৌঁছবে। আমরা সেই খবরে নজর রাখবো। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। হাসপাতালে সেমিনার হলে মিলল পড়ুয়ার দেহ। পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা দেবনাথের দেহ উদ্ধার করা হয়েছে। মৌমিতা দেবনাথ সোদপুরের বাসিন্দা। হাসপাতালে সেমিনার হলে মিলল পড়ুয়ার দেহ। মৌমিতা দেবনাথের দেহ উদ্ধার। পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা দেবনাথ, সোদপুরের বাসিন্দা। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আরজিকরের সেমিনার হল থেকে এক তরুণীর দেহ উদ্ধার। সেকেন্ড ইয়ারের পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট বলে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে সেখানে টিম পাঠানো হয়েছে। হোমিসাইড টিম ঘটনাস্থলে গিয়েছে, টালা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আনকনসিয়াস অবস্থায় সেই মহিলাকে প্রথমে পড়ে থাকতে দেখে, সেই তরুণীকে পড়ে থাকতে দেখে ওখানকারই যে সিকিউরিটি গার্ড, এবং তারপরেই তারা কর্তৃপক্ষকে জানায় এবং তারপরেই ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ গিয়ে পুরো বিষয়টা দেখছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং কি করে সেখানে সে এলো সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। যে খবরের দিকে নজর রেখেছে, 31 বছরের মৌমিতা দেবনাথ, সোদপুরের বাসিন্দা। তার অস্বাভাবিক মৃত্যু, তার দেহ উদ্ধার করা হয়েছে। আরজিকরে ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। সেমিনার হলে মিলল পড়ুয়ার দেহ।